এই সেবাটা পেয়ে আসলে আমি খুবই আনন্দিত, কারণ এটা আমাদের জন্য ভীষণ প্রয়োজনীয় ছিল। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে নানা ক্ষেত্রে সমস্যা আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে যে এই স্বাস্থ্যসেবাটা। হ্যাঁ, আমরা দেখা যায় যে আমাদের অনেক আপু এবং ভাইরা ইতিমধ্যে দেখা যায়, যেমন কয়েক মাস আগে আমাদের আসমা আক্তার লিজা, উনি বলা চলে এক ধরনের বিনা চিকিৎসায় মারা গিয়েছে। তো সেইখান থেকে এই যে ডাকসুর উদ্যোগে আজকে যে স্বাস্থ্যসেবাটা, আসলে সেটা আমি আসলে অনেক খুশি এবং আমি আশাবাদী রাখি যে ভবিষ্যতে এরকম আরও অনেক ক্যাম্পেইন এরকম চালু থাকবে। ডাকসুর উদ্যোগে বা ডাকসুর আয়োজনে এখানে চলছে ফ্রি মেডিকেল ক্যাম্প, এবং এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি আমরা যতটুকু জানতে পেরেছি যে সিরিজ আকারে চলমান থাকবে, অর্থাৎ প্রতি মাসেই এই মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হবে, যারই ধারাবাহিকতায় আজ প্রথম দিনের মতো এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এবং এতে রেজিস্টার্ড চিকিৎসকের তত্ত্বাবধানে এখানে যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে, যা সম্পূর্ণই বিনামূল্যে প্রদান করা হচ্ছে, এবং যার সার্বিক সহযোগিতা রয়েছে ইবনে সিনা ট্রাস্ট। এবং এই সম্পূর্ণ ভিন্নধর্মী আয়োজনটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু। কিছুদিন আগে যে ডাকসু নির্বাচন হয়েছে, সেই ডাকসু নির্বাচনে যারা প্রতিনিধি হয়ে এসেছেন তাদের তত্ত্বাবধানে এবং তাদের ব্যবস্থাপনায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এবং একই সাথে আমরা যেটি জানতে পেরেছি, এখান থেকে যে ব্যবস্থাপত্র লেখা হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে যে মেডিসিন নেওয়ার জন্য বলা হচ্ছে, সেই মেডিসিনও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে সেই মেডিসিন দেওয়া হবে। কোনো রকমের কোনো অর্থ ব্যবস্থার এখানে কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ চিকিৎসা এবং মেডিসিন উভয়কেই শিক্ষার্থীরা সম্পূর্ণ ফ্রিতে পাবে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন সাধারণ শিক্ষার্থী ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে। আমরা তার কাছ থেকেই, শিক্ষার্থীদের কাছ থেকেই জানতে চাইব আজকের এই অনুভূতি। ভাই, আপনি কি আজ এখানে চিকিৎসা নিলেন? জি, চিকিৎসা নিলাম। আপনার এই যে ডাকসুর উদ্যোগে যে চিকিৎসা নিচ্ছেন, এই ব্যাপারে আপনার মন্তব্য কি বা কেমন লাগছে? আসলে কিছুদিন আগে আমাদের ডাকসু নির্বাচন হয়েছে। ডাকসুতে হচ্ছে আমাদের যে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াটা ছিল, সেটা আমরা আশা করি সেটা পূরণ হবে। আর সেটার বাস্তবায়ন হিসেবে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে ইবনে সিনা হসপিটাল পক্ষ থেকে, এবং সেটা আজকে জগন্নাথ হলে প্রথম হয়েছে। এটা আমাদের জন্য খুবই একটা বড় পাওয়া বলতে পারি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইবনে সিনার যে মেডিকেল অফিসার ডাক্তার হায়দার আছেন, সে ডাক্তার হায়দার শিক্ষার্থীদেরকে যে ব্যবস্থাপত্র দিচ্ছেন সেটি শিক্ষার্থীরা গ্রহণ করছেন। দর্শক মণ্ডলী, দ্য ডেইলি ক্যাম্পাসে সরাসরি সম্প্রচার থেকে এ পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, মামুন খান। আমি একটু চিকিৎসকের মন্তব্য জানতে চাইবো এই মুহূর্তে। স্যার, হায়দার স্যার কেমন আছেন? জি, এখানে সকাল থেকে কতজন শিক্ষার্থীকে আর কি আপনারা চিকিৎসা দিয়েছেন? 15 থেকে 20 জন। 15 থেকে 20 জন। শিক্ষার্থীদের সাড়া কেমন পাচ্ছেন? মোটামুটি। কোনো জটিল বা কঠিন রোগের শিক্ষার্থীকে এখানে আসছে বলে মনে হয়? এখন আমরা ওরকম জটিল পাইনি, যেগুলো ট্রিট করা যায় এখানে এরকম চিকিৎসা। মেডিসিনগুলো কি আপনাদের এখান থেকে দেওয়া হবে না কিনতে হবে? সব ওষুধ তো আমরা আসলে প্রোভাইড করতে পারছি না, যে ভাইটাল কিছু কিছু ওষুধ যেগুলো আর কি দেওয়ার মতো সেগুলো আমরা দিচ্ছি। আপনারাই দিচ্ছেন? আমরা জি।